স্বচ্ছ নীল জল, সাদা বালির সৈকত, সাদা বালি, একদম সাদা স্বচ্ছ বালি, রোমান্টিক রিসোর্টস আর হোটেলের রাজ্য মালদ্বীপ। সমুদ্রের বুকে গড়ে ওঠা এই স্বর্গীয় দ্বীপপুঞ্জ আপনাকে দেবে এক অনন্য ভ্রমণের অভিজ্ঞতা। প্রকৃতির অপার সৌন্দর্য, আরব সাগরের নীল জলে ভেসে থাকা 1200-রও বেশি দ্বীপ নিয়ে গঠিত এই স্বপ্নপুরী যেন এক স্বর্গের ঠিকানা। সমুদ্রের নিচে রঙিন প্রবাল আর বিচিত্র সামুদ্রিক জীবনের অসাধারণ অভিজ্ঞতা আপনাকে দিবে জীবনভর মনে রাখার মতো মুহূর্ত। যারা প্রকৃতি ও নির্জনতাকে ভালোবাসেন তাদের জন্য মালদ্বীপ এক অসাধারণ জায়গা। স্কুবা ডাইভিং, স্নোরকেলিং আর সানসেট ফিশিং সবই একসাথে এখানে। প্রিয় দর্শক, মালদ্বীপ ভ্রমণ কাহিনী সাজিয়েছি 3টা পর্বে। প্রথম পর্ব ঢাকা থেকে মালদ্বীপ পৌঁছা পর্যন্ত, দ্বিতীয় পর্ব হলুমালে এবং মালে সিটি ট্যুর, এবং তৃতীয় পর্বটি সাজিয়েছি মালদ্বীপের বিখ্যাত মাফুসি আইল্যান্ডের সকল অ্যাক্টিভিটিস নিয়ে। মালদ্বীপ ভ্রমণের সকল পর্বগুলো দেখার আমন্ত্রণ রইল। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। শুরু করছি মালদ্বীপ ভ্রমণের প্রথম পর্ব, ঢাকা থেকে মালদ্বীপ। প্রিয় দর্শক, আজ আমরা বাসা থেকে বের হচ্ছি সুন্দর এক মনোমুগ্ধকর রোমাঞ্চকর ভ্রমণের উদ্দেশ্যে স্বপ্নের দেশ মালদ্বীপের দিকে। সোহা, সাইহা এবং সোহার মামনি আমরা বাসা থেকে এখন বের হচ্ছি। এই হলো আমাদের ব্যাগ লাগেজ। আমরা এখন গাড়ি নিয়ে এয়ারপোর্টের দিকে রওনা দেব। সোহা রেডি, সাইহা রেডি, সাইহা ঘুম থেকে উঠেছে, সাইহার মামনি রেডি। সোহা, তোমার কাছে কেমন লাগতেছে আজকে আমাদের এই ভ্রমণটা? আমরা যে যাত্রা শুরু করছি সেই স্বপ্নের নীল সাগরের দেশ মালদ্বীপের দিকে, তোমার কেমন লাগতেছে? আমার অনেক ভালো লাগতেছে। বিশ্বের অন্যতম সুন্দর দেশ মালদ্বীপ। আমরা সেই মালদ্বীপের উদ্দেশ্যে, ভ্রমণের উদ্দেশ্যে আজ বের হচ্ছি বাসা থেকে। আপনারা পাশেই থাকুন। আমরা এখন লিফটে গাড়িতে উঠবো। এই হচ্ছে সাইহা, সাইহা। বাসা থেকে বের হয়ে আমরা এখন এয়ারপোর্টের দিকে যাচ্ছি। তারপর উড়াল দেব সমুদ্র ঘেরা এক স্বর্গীয় দ্বীপের দিকে। আমরা চলে এসেছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা। বিমানের ফ্লাইট টাইম হচ্ছে দুপুর 12:55। ইন্টারন্যাশনাল ফ্লাইটের ক্ষেত্রে সচরাচর 3 ঘন্টা আগে চেক ইন করে নিলে সবচেয়ে ভালো হয়। আমি এক ট্রাভেল এজেন্সি কসমো হলিডে থেকে শ্রীলঙ্কা এয়ারলাইন্সের ঢাকা টু মালদ্বীপ এবং মালদ্বীপ টু ঢাকার রিটার্ন টিকিট সহ ক্রয় করেছি। সেক্ষেত্রে আমার টিকিটের প্রাইস পড়েছে 72,000 টাকার মতো পার হেড। যদিও প্রাইসটা একটু বেশি, আমি ঈদের আগে ক্রয় করেছি বিদায় প্রাইসটা 72,000 টাকা পড়েছে।
সচরাচর মালদ্বীপের রিটার্ন টিকিট সহ ভাড়া হচ্ছে 40 থেকে 50,000 টাকার মধ্যেই থাকে। যদি আমি 2 মাস অথবা 1 মাস আগের টিকিটটা ক্রয় করতে পারতাম তাহলে আমার অনেকটুকুই সাশ্রয় হতো। ঈদের আগে নেওয়াতে আমার প্রাইসটা একটু বেশি পড়েছে। টার্মিনাল 1-এর দিকে যাচ্ছি এখন। টার্মিনাল 1-এ আমরা নামবো। আমাদের লাগেজগুলা র্যাপিং করা হচ্ছে, এখানে ওয়েট দেওয়া হচ্ছে। আপনারা যারা যারা ভ্রমণ করবেন তারা অবশ্যই গেটে ঢুকে আপনারা আপনাদের লাগেজের ওয়েটগুলা পেপে নেবেন, এমনকি পারলে র্যাপিং করে নেবেন। একটু খেয়াল রাখবেন লাগেজের ওয়েট যেন 30 কেজির উপরে না হয়। ইন্টারন্যাশনাল ফ্লাইটের ক্ষেত্রে আপনি যে লাগেজটা চেক ইনে দিচ্ছেন, বুকিংয়ে দিয়ে দিচ্ছেন, সেই লাগেজের ওয়েট যেন 30 কেজির ওভার না হয়। আর একটু খেয়াল রাখবেন যে লাগেজটা আপনি বুকিংয়ে দিচ্ছেন সেই লাগেজের ভিতর যেন কোনো ধরনের ব্যাটারি জাতীয় ইলেকট্রনিক পণ্য, পাওয়ার ব্যাংক, ল্যাপটপ যেন সেই লাগেজে না থাকে। আপনি হ্যান্ড ক্যারি যে লাগেজটা করবেন সেটার ওয়েট থাকবে 7 থেকে 10 কেজির মধ্যে। সেটাতে আপনি পাওয়ার ব্যাংক, ল্যাপটপ আর ইলেকট্রনিক্স অন্যান্য আপনার নিত্য প্রয়োজনীয় ইলেকট্রনিক্স পণ্য আপনি সেটাতে বহন করতে পারবেন। র্যাপিং করলে ব্যাগগুলো অনেক ভালো থাকে, অনেক সিকিউর থাকে। র্যাপিং করাতে প্রতি লাগেজে আমাদের 300 টাকার মতো খরচ হয়েছে। এই তো র্যাপিং করা শেষ। আমরা এখন কাউন্টারের দিকে রওনা দেব টিকিট সংগ্রহ করার জন্য। অনলাইনে টিকিট কেটেছি, এখন আমরা কাউন্টারে গিয়ে অরিজিনাল টিকিট কালেক্ট করব। এয়ারপোর্টের ভিতরে ঢুকে আপনারা দেখতে পাবেন হেল্প ডেস্ক। এই হেল্প ডেস্ক থেকে যাত্রীদের সুবিধার্থে তারা বিভিন্ন ধরনের ইনফরমেশন প্রোভাইড করে থাকে। আপনারা যারা বিভিন্ন এয়ারলাইন্সে আপনারা যাবেন, এমনকি আপনারা টিকিট সংগ্রহ করবেন, চেক ইন করবেন, এই হেল্প ডেস্কে এসে আপনারা জেনে নিতে পারবেন আপনার এয়ারলাইন্সের কাউন্টারটা কোন রোতে আছে। শ্রীলঙ্কা এয়ারলাইন্সের কাউন্টারে চেক ইন তথা টিকিট সংগ্রহ করার জন্য সিরিয়ালে দাঁড়িয়েছি। মালদ্বীপ যেতে বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য ভিসার প্রয়োজন নেই, তবে ইমোগা ফর্ম নামে একটা ফর্ম আছে, সেই ফর্মটা অবশ্যই ফিল আপ করতে হয় এই অনলাইনে। আপনারা দেখতে পাচ্ছেন এই ইমোগা ফর্ম। আপনার গুগলে ঢুকে ইমোগা ফর্ম নামে সার্চ দিলেই এমন একটা ফর্ম আসবে। এই ফর্মটা আপনারা নিজেরাই ফুলফিল করতে পারবেন। পাসপোর্টে যেভাবে আছে, যে অনুযায়ী আছে সেই অনুযায়ী আপনারা ফিল আপ করে নেবেন। সেটা আপনার চেক ইন করার সময় এই ইমোগা ফর্মটা আপনার প্রয়োজন হবে। আরেকটা জিনিস না বললেই নয়, এই ইমোগা ফর্মটা আপনারা মালদ্বীপ যাওয়ার 3 দিন আগে এই অনলাইনের পোর্টালটা অন হবে। 3 দিন আগেই শুধু আপনি পূরণ করতে পারবেন। এয়ারলাইন্সের কাউন্টার থেকে চেক ইন তথা টিকিট সংগ্রহ করে আমরা যাচ্ছি এখন ইমিগ্রেশনের দিকে। যদি মানি এক্সচেঞ্জের প্রয়োজন হয় তাহলে আপনারা ইচ্ছা করলে ইমিগ্রেশন শেষ করে এখানে আপনারা মানি এক্সচেঞ্জ করে নিতে পারবেন। যে দেশে যাবেন সে দেশের মানি এক্সচেঞ্জ বাংলাদেশি টাকা টু আপনার যে দেশে যাবেন সেই টাকার মুদ্রা আপনারা এখানে চেঞ্জ করতে পারবেন। আমাদের ফ্লাইটের সময় প্রায় হয়ে গিয়েছে, তাই আমরা যাচ্ছি এখন বোর্ডিং পাসের দিকে। এখন আমরা বোর্ডিং পাস করব। অবশেষে এয়ারপোর্টের অভ্যন্তরীণ সকল ফর্মালিটি সম্পন্ন করে
আমরা কিছুক্ষণের মধ্যেই উড়াল দিতে যাচ্ছি সমুদ্রের বুকে গড়ে ওঠা এক স্বর্গীয় দ্বীপপুঞ্জ মালদ্বীপের উদ্দেশ্যে। আমরা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শ্রীলঙ্কার এয়ারলাইন্সে 3 ঘন্টা 15 মিনিট ভ্রমণ করে উড্ডয়ন করে আমরা শ্রীলঙ্কার কলম্বো বান্দারা নায়েক ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আমরা অবতরণ করেছি। আমাদের এখানে ট্রানজিট আছে 1 ঘন্টার, 1 ঘন্টা না, ঠিক এখন 1 ঘন্টায়, আমাদের আধা ঘন্টা দেরি হয়েছে ঢাকা থেকে ছেড়ে আসতে, তাই এখন আমাদের 1 ঘন্টার মতো বসে থাকতে হবে। এখন আমরা শ্রীলঙ্কার বান্দারা নায়েক আন্তর্জাতিক বিমানবন্দরে ভেলেনা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যাব, মালদ্বীপের মালেতে যাব। তার জন্য বসে আছি, অপেক্ষা করতেছি। আমি, সোহা, সাইহা খাচ্ছে এখন। এইখান থেকে এই কলম্বো বান্দারা নায়েক ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে আমাদের মালে এয়ারপোর্টটার নাম হচ্ছে ভেলেনা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। সেই এয়ারপোর্টে যেতে আমাদের আনুমানিক 1 ঘন্টা 30 মিনিট সময় লাগবে। আমরা আশা করছি ঠিক সময়েই আমরা পৌঁছে যাব। প্রিয় দর্শক, অবশেষে লং জার্নি করে ঢাকা থেকে প্রথমে কলম্বো হয়ে ঢাকা থেকে কলম্বো পর্যন্ত লেগেছে 3 ঘন্টা 15 মিনিট। 2 ঘন্টা বিরতি শেষে কলম্বো থেকে 1 ঘন্টা 30 মিনিটের ফ্লাইটে শ্রীলঙ্কা এয়ারলাইন্সে এইমাত্র এসে আমরা এই মালদ্বীপের ভেলেনা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অবতরণ করেছি। মালদ্বীপের এই ভেলেনা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ইমিগ্রেশন ক্রস করার সময় আমাকে 2টা প্রশ্ন করেছে। একটা হলো, আমি এই মালদ্বীপে কতদিন থাকবো, এমনকি আমি কত ডলার নিয়ে এসেছি, সেই সাথে আমার রিটার্ন টিকিট আছে কিনা, হোটেল বুকিং আছে কিনা, সেসব বিষয়ে তারা চেক করেছে। দর্শক, মালদ্বীপের ভেলেনা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ইমিগ্রেশনের সকল ফর্মালিটি শেষ করে আপনি যখন বের হবেন তখন আপনি দেখতে পাবেন এই এমন কিছু কাউন্টার, A1 থেকে A4 A5 এমন কিছু কাউন্টার। এগুলো হচ্ছে বিভিন্ন হোটেলের কাউন্টার। আপনি যে হোটেলে উঠবেন সেই হোটেলের কাউন্টারে এসে আপনি তাদের সাথে যোগাযোগ করতে পারবেন। এখন আমরা যাব আমাদের গন্তব্যে হোটেলে। সেই হোটেলে গিয়ে ফ্রেশ হব, ফ্রেশ হয়ে তারপর আমরা একটু ঘুরতে বের হব। দর্শক, ভেলেনা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে ট্যাক্সির জন্য বের হয়ে আমরা এই নীল ছলাছল সাগরের মনোরম দৃশ্য উপভোগ করলাম। আমরা এখন ভেলেনা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে ট্যাক্সি দিয়ে যাচ্ছি আমাদের হোটেলে। হোটেলটা আমরা আজকে থাকবো 2 রাত স্টে করবো হলুমালেতে। হলুমালের দিকে যাচ্ছি ট্যাক্সি দিয়ে। হয়তোবা এই 15 মিনিট, এয়ারপোর্ট থেকে 15 মিনিটের মধ্যেই আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাব। আমরা যাচ্ছি আমাদের গন্তব্যে হলুমালেতে, আমাদের হোটেলের দিকে। আমরা হোটেলে প্রথমে চেক ইন করে তারপর আবার একটু ঘোরার জন্য, ডিনার করার জন্য বের হব।
অবশেষে আমরা ভেলেনা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে ট্যাক্সি দিয়ে আমরা এই হলুমালের এই সিজন হলিডেতে আমরা এসে পৌঁছে গিয়েছি 15 থেকে 20 মিনিটের মধ্যে। আমরা এই হোটেলে রুম নিয়েছি, কিং রুম উইথ সি ভিউ। এটার ভাড়ার প্রতি রাতের জন্য ইনক্লুডেড ব্রেকফাস্ট নিয়েছে আমাদের কাছ থেকে 18,500 টাকা। আমরা এখন ডিনার করতে আসছি হোটেলে। লাগেজ টাগেজ রেখে একটু ফ্রেশ হয়ে এখন আসছি ডিনার করতে মালদ্বীপের হলুমালের এই মোড়ে। হোটেলটার নাম হচ্ছে ফায়ার চিকেন। এখানটা স্থানীয়ভাবে খুবই ভালো একটা হোটেল। দেখি তাদের ট্রেডিশনাল কিছু খাবার অর্ডার করেছি, বসে আছি, তারা খাবার সার্ভ করবে কিছুক্ষণের মধ্যেই। এই হোটেলটা হলুমালের বিচের পাশেই ঠিক মোড়েই অবস্থিত। ফায়ার চিকেন চিকেন মেনুর জন্য এই হোটেলটা, আমি শুনেছি চিকেন মেনুর জন্য এই হোটেলটা খুবই ভালো। আমরা হোটেলে লাগেজ রেখে আমরা আসছি এখন ডিনার করতে। বসে আছি ডিনারের জন্য, তারা ছাদ করবে। ঠিক রাস্তার পাশে এই হোটেলটা। একদিকে যেমন খাবারও খাওয়া যায়, অন্যদিকে এই হলুমালের এই মোড়টা বিভিন্ন গাড়ি, বিভিন্ন ব্যস্ততা উপভোগ করা যায়। দেখতে পাচ্ছেন আপনারা। আপনারা হলুমালেতে আসলে হোটেলটাতে ভিজিট করতে পারেন। চিকেনের জন্য আমি শুনেছি ভালো, এখন খেয়ে দেখতে হবে কতটুকু ভালো। দর্শক, ফায়ার চিকেনের এই রেস্টুরেন্টে আমরা ডিনারটা শেষ করে ঠিক আমাদের হোটেলের আশেপাশেই এই মনোরম দৃশ্যগুলা কিছুটা উপভোগ করলাম, সেই সাথে আমরা একটু হাঁটাহাঁটিও করে নিলাম। দর্শক, এই হলো ঢাকা থেকে মালদ্বীপের হলুমালের হোটেল পর্যন্ত আসার ভ্রমণ কাহিনী। দ্বিতীয় পর্বটি সাজিয়েছি মালে এবং হলুমালে সিটি ট্যুর, যেটা আমরা আগামীকাল ব্রেকফাস্ট সেরে শুরু করব। দ্বিতীয় পর্বটি দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।